রমেশ আঙ্কেল, তুমি তুমি চুপ করে আছো কেন? বলো না, বলো না গেবুত কোথায়? ওনার কি কিছু বলো না। চিঠি পড়ে দেখ। শ্রদ্ধেয় পিসা, আপনার এখান থেকে আমি নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নিতে চেয়েছিলাম। ভেবেছিলাম আমার অতীতটা দূর থেকেই আমার এই চিত্তাকে, নিজেকে প্রমাণ করার এই তাগিদটাকে উস্কে দেবে, চালিত করবে। কিন্তু আজ হঠাৎ করে সে আমার সামনে এসে দাঁড়ালো, আবার ওলটপালট করে দিতে চাইলো সবকিছু। আবার আমি বনিকে দেখলাম আমার সামনে। সেই মুহূর্তে মনে হয়েছিল এতটা পথ পাড়ি দিয়ে উনি বুঝি আমার জন্য ছুটে এসেছেন। কিন্তু আমার সে ভুল ভাঙতেও সময় লাগলো না। দেখলাম উনি একা নন, ওনার সঙ্গে এসেছেন ওনার স্বামী। বুঝলাম বড়লোক স্বামীর সাথে উনি ব্যাংকক ঘুরতে এসেছেন, বেড়াতে এসেছেন, আমার খোঁজে নয়। ভুল গেবুত, আপনি আবার আমাকে ভুল বুঝলেন। ওরা দুজনে ভালো আছে পিসা, বনি খুব সুখে আছে। আর তাই গেবুতকে আর দরকার নেই। আমার ভালোবাসার কোনো মূল্যই নেই ওনার কাছে। কত সহজে উনি আমায় ভুলে যেতে পারলেন। আমাকেও পারতে হবে, আমাকেও। আমিও চাই না আর ওদের সুখের মাঝে আসতে। ভালো থাকুন, উনি খুব খুব ভালো থাকুন। উনি যদি সবটা ভুলে নতুন করে বাঁচতে পারেন, আমি কেন মিথ্যে পেছুটান রাখবো? আমার জীবনটাকে নতুন খাতে বয়ে নিয়ে যেতে হবে। আমি চললাম অজানার পথে। আর কারোর জন্য কোনো অপেক্ষা নেই, কাউকে খোঁজা নেই। এখন নিজেকেই নতুন করে খুঁজব। আপনি আর পিসি আমার জন্য অনেক করেছেন, আর অমিত ভাই আমাকে শীত দ্বারা সোজা করে কিছু করার সুযোগ করে দিয়েছেন। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের কথা আমি কখনো বলবো না, আর আপনাদের কাছে আমি এই ঋণ শোধ দেওয়ার তৃষ্ণাও করবো না। শুধু কথা দিচ্ছি, যেদিন শেখর নিজের কাছে নিজের দেওয়া কথা রাখতে পারবে, সেদিনই এক অন্য শিখর ফিরে আসবে আপনাদের সামনে। আমি ফিরে আসবই। ফিরবো সোমনাথ চ্যাটার্জিকে তার হিসাব দিতে। ফিরবো বনিকে আমার ভালোবাসাকে হেউ করার, অপমান করার জবাব দিতে। আমি ফিরে আসবই পিসা, ফিরে আসবই। আপনার শেখর। উনি আমাকে দেখেছিলেন, দেখেছিলেন আমাকে, কিন্তু কিন্তু আবার আমাকে ভুল বুঝে উনি দূরে সরে গেলেন। আবার আবার উনি আমাকে ভুল বুঝলেন।